হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস। তোমরা দেখতে শুরু করছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। আগের দিন আমি ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখিয়েছিলাম কীভাবে করতে হয়। ঠিক আছে? তো ত্রিকোণমিতি এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, আজকে হবে 4 নাম্বার ক্লাস। ঠিক আছে? তো ত্রিকোণমিতি যে সমস্ত সম্পর্কগুলো আছে বা সূত্রগুলো বলতে পারো, সেই সূত্রগুলোর সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং তোমাদের কাছে অঙ্ক নিয়ে আসব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট অবধি দেখবে এবং যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে যদি ভালো লেগে থাকে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের বিষয় ত্রিকোণমিতি। চলো। দেখো, এই তোমাদের 3টি সূত্র তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট, তোমাদের খুব মানে এনি টাইম যেন মাথার মধ্যে থাকে, মনে রাখতে হবে। কিভাবে অঙ্কগুলো করব তার আগে আমাদের এই 3টি সূত্র মনে রাখতে হবে। কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছো? তো এখান থেকে বিভিন্ন অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো দেখো, তোমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে এইটি, তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো দেখো, তোমরা যদি বলো কিভাবে আসছে সেটি তোমরা নিজেরাই দেখতে পারো। যে যদি সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার যদি তোমরা করে দেখো তাহলে 1 আসবে। দেখো, একটা তোমাদের বোঝার জন্য আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে তাহলে হয়ে যাবে। যেমন দেখো, সাইন স্কোয়ার থিটা, সাইন মানে কি বললাম, লম্ব বাই অতিভুজ, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে, প্লাস কস স্কোয়ার। কস স্কোয়ার থিটা মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। আমি শর্টকাটে লিখছি, বুঝতে পারছো তো, তোমাদের বোঝার সুবিধার জন্য, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। দেখো, এগুলো যোগ করলে কি হয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। এরপর আমরা একটা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি। অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার, দেখো কেটে নিয়ে কি হয়ে গেল 1। বুঝতে পেরেছো? তো তো তোমরা সেকের যে সম্পর্কটা আছে আর টেনের যে সম্পর্কটা আছে ওইভাবে সম্পর্কগুলো লিখে নিয়ে তোমরা বাকিগুলো দেখে নিতে পারো। এটি হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দেখো, এটি একটা সূত্র, সূত্র বলবো না, তোমরা এই 3টি মনে রাখবে তাহলে সব হয়ে যাবে। এটার থেকে এটা আসছে। দেখো, এই cos স্কয়ার থিটাটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে যেহেতু স্কয়ার ছিল এই স্কয়ারটা তুলে দিতে গেলে কি হলো, sin থিটা ইকুয়ালস টু √1 মাইনাস cos স্কয়ার থিটা হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করছি কোনো প্রবলেম হবে না। সেম যেটা এরকম sin থিটা সমান সমান কি বেরিয়ে গেল 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক সেই রকমই cos থিটা সমান কি বেরিয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার পুরোটা রুট। দেখো, যদি এখানে কোসের মানটা বার করি তাহলে সাইনটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এই স্কোয়ারটা তুলে তুলে দেওয়ার জন্য রুট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে,
দেখো বুঝতে পেরেছো তো, এভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি এটি মনে রাখো তাহলে অঙ্ক যাই দুক না কেন আমরা সেটা ফর্মুলা বসিয়ে আমরা করতে পেরে যাব। বুঝতে পারছো, তোমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটি সূত্র, কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটি সূত্র তোমাদেরকে মনে রাখতেই হবে। ঠিক আছে, তো চলো তাহলে তাড়াতাড়ির মধ্যে অঙ্ক শুরু করা যায়, দেখো কত ইজিলি হবে। দেখো থিটার মান যদি আমাদের এরকম হয়, অর্থাৎ সাইনের মান যদি দেওয়া আছে কোসের মান দেওয়া আছে, তাহলে কি মানে সাইনের মান এটা আর কোসের মান এটা, এই দুটো হওয়া কি সম্ভব না সম্ভব নয়, এটি আমাদেরকে জানতে হবে, এটি আমাদের অঙ্কের সাহায্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো তো দেখো একটু আগে আমি জানলাম কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছো তো, এরপর দেখো সাইন স্কয়ার থিটা এটা মান আমরা লিখতে পারি, দেখো 0.5 তার স্কয়ার মানে কি 0.25 আর 0.6 তার স্কয়ার মানে কি 0.36। দেখো আমাদের যদি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান যদি 1 চলে আসতো তাহলে এগুলা কি রাইট হতো, অর্থাৎ এগুলা সম্ভব হতো। কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের কি সাইন স্কয়ার থিটা মানটা আর কস স্কয়ার থিটা মানটা বস করে নিয়ে আমাদের 1 আসছে না, তাহলে এটি সম্ভব নয়। অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে সাইন থিটা সমান এইটা এবং কস থিটা সমান এইটা, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছো, দেখো লিখে নাও। অর্থাৎ কি এখানে বলতে চেয়েছে cot থিটা sec থিটা এই দুটোর মানটাকে আমাদেরকে এমন ভাবে লিখতে হবে যেখানে আমাকে সাইনের আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ ওখানে কি থাকবে সাইন থাকবে অথচ কিন্তু বোঝাবে cot থিটা, আবার ওখানে সাইন থাকবে অথচ বোঝাবে কি sec থিটা। বুঝতে পেরেছো তো, অর্থাৎ দেখো cot থিটার সাথে সম্পর্কটা আমরা বার করব। cot থিটা ইকুয়ালস টু দেখো cos থিটা ইকুয়ালস টু সরি cot থিটা, এটা সরি এটা cot হবে, cot থিটা ইকুয়ালস টু কি cos থিটা বাই sin থিটা। এটা আমরা আগের দিনে ক্লাসটা করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ক্লাসটা করে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি কি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা, tan হচ্ছে cos এর অপোজিট, তাহলে সরি tan হচ্ছে cot এর অপোজিট, মানে cot এর অপোজিট বলতে আর কি অনন্য, তাহলে cot থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে cos থিটা বাই sin থিটা। তাহলে দেখো এইখানটার মধ্যে আমি যদি এই এমনি আকারে লিখি তাহলে এখানে তো অলরেডি সাইন আছে,
কিন্তু এখানে আরেকটা কি আছে, এখানে কস আছে, কস থিটা আছে, তাহলে কস থিটাটাকে আমাকে সাইনে প্রকাশ করতে হবে, তাই না? এরপর একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, লিখলাম অঙ্কটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখেছিলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখেছিলাম। এখান থেকে কসের মানটা বার করব, cos থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পুরোটা রুট, তাই তো? এটা একটু আগে করলাম। তাহলে cos-এর জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস দেখো cos থিটাটাকে আমরা কি সাইনের আকারে প্রকাশ করেছি, অর্থাৎ সেখানে শুধুমাত্র সাইন থিটার মান থাকবে, শুধু সাইন থিটা থাকবে, সাইন থিটা ছাড়া আর কিছুই থাকবে না। হ্যাঁ 1 2 3 থাকতে পারে, কারণ ওগুলো তো ধ্রুবক, তাই না? ওগুলো তো ধ্রুবক। তাহলে বুঝতে পারছো তো? দেখো cos থিটাটাকে আমরা কি আকারে প্রকাশ করেছি, এভাবে প্রকাশ করতে পেরে গেলাম। বুঝতে পেরেছো? এরপর দেখো আরেকটা মান বের করতে বলেছে। sec থিটা, এটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। জানো তোমরা sec থিটা সমান 1 বাই cos থিটা। আবার cos থিটার মানটা আমরা এখনই তোমাদেরকে বার করে দেখালাম, cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো পুরোটা সাইনের আকারে কনভার্ট হয়ে গেছে, সাইন ছাড়া কিছুই নেই, তাই না? এই টাইপসের অঙ্ক তোমাদের মাধ্যমিকে অনেকবার এসে থাকে, তাছাড়া বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তো মাধ্যমিকের জন্য যারা পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপসের অঙ্কগুলো, তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলি দেখবে, ঠিক আছে তো? দেখো আরো কিছু অঙ্ক করা যাক। দেখো কি দেওয়া আছে, আমাদের টেন থিটার মান দেওয়া আছে, তাহলে সাইন থিটার মান বের করতে হবে। বুঝতে পেরেছো তো কিভাবে অঙ্কটা করব? ঠিক আছে তো? দেখো আমরা লম্ব ভূমি ধরে নিয়ে এর আগে অঙ্কটা করেছি এইভাবে, তো ওইভাবে আমরা করতে চাইছি না, ওইভাবে করতে চাইছি না। কেন করতে চাইছি না? কারণ তোমরা যারা মাধ্যমিক দেওয়ার পর যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, তাদের একটা জিনিস মাথায় রাখবে, তাদের কিন্তু 11-12 গিয়ে নিয়ে আর ওইভাবে করতে পারবে না, লম্বভূমি ধরে নিয়ে ওইভাবে অঙ্কগুলো করতে পারবে না, তোমাদের ওই নিয়মটা করতে দেবে না, তোমাদেরকে তখন এই রকম নিয়মই তোমাদেরকে করতে হবে। তাহলে তোমাদের এখন থেকে যদি এই নিয়মটা দক্ষ হয়ে যায়, তাহলে পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না। তাই এখন থেকে মনোযোগ সহকারে দেখে নাও। আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 একটু আগে লিখলাম। তাহলে দেখো এখান থেকে sec থিটার মান কি পেয়ে যাব, এই টেনটা এদিকে নিয়ে গেলে কি হয়ে গেল প্লাস tan স্কয়ার থিটা, আর যেহেতু এখানে স্কয়ার ছিল জন্য পুরোটা কি হয়ে গেল রুট হয়ে গেল। আটের বর্গ 64, 15 বর্গ 225।
উপর দুটো যোগ করবে, দেখো কি হবে, উপরে কত হলো 289 ডিভাইডেড বাই 225। 289 জানো এটা কার বর্গমূল, এটা হয়ে গেল 17 বর্গমূল। তাহলে 17/15, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা sec থিটার মান পেয়ে গেলাম 17/15। দেখো sec হচ্ছে কার অপোজিট, sec হচ্ছে আমাদের cos-এর অপোজিট, অপোজিট অর্থাৎ অনন্যক। তাহলে দেখো এখান থেকে আমরা যদি cos-এর মান বার করি, cos থিটা তাহলে কি হলো, sec-এর অনন্যক হয়ে গেল। sec-এর মান বেরিয়েছিল 17/15, তাহলে cos থিটা সমান সমান কি হয়ে গেল 15/17। দেখো আমরা cos থিটার মান পেয়ে গেছি, ব্যাস আমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার দেখো অঙ্ক বেরিয়ে যাবে। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটা আমরা জানি, তাই না? tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা sin থিটা ইকুয়ালস টু কি হয়ে গেল, tan থিটা ইনটু cos থিটা। এই cos থিটা এটার সাথে গুণ হয়ে গেল। tan থিটার মান কত আছে, tan থিটার মান কত দেওয়া আছে 8/15। tan থিটার মান দেওয়া আছে 8/15, আর cos থিটার মান কত বের করলাম একটু আগে, 15/17। বুঝতে পেরেছো? দেখো 15 কেটে গেল, এটা মুছছি, হ্যাঁ তোমরা লিখে নেবে। তাহলে দেখো sin থিটার মান কত বেরিয়ে গেল, sin থিটা ইকুয়ালস টু 8/17। ঠিক আছে? তো দেখো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে, চলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরের দিন আমরা আরো এটারই অনেকগুলো অঙ্ক আছে, একদিনে অতটা করা যাবে না, করতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, যেটি তোমাদেরও প্রবলেম হবে অত বড় ভিডিও দেখতে, যার জন্য আমি এটা পার্টে পার্টে তোমাদের জন্য ভাগ করে দিচ্ছি। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।